ওমা, এটা দেখে বিয়ে সাজে। বিয়ে করে ফেলছেন নাকি? সেটা আর হইলো কই? আমগুলোকে কন্ট্যাক্ট ছিল 3 লাখের, আমার সাথে 50,000। আচ্ছা তুমি কও, 50,000 সাধলে হইব? এটা একটা ফাজলামি না? অবশ্যই ফাইজলামি, এটা তো পুরাই লস। মা গো, আমি বারবার কইতাছি উনা করে যে টাকা আমি দিয়ে দিব। আহা, আপনার দিতে হইব না চাচা, টাকা আমি দিব। চলেন বিয়ে পড়াবেন, চলেন। আম্মা দেন জায়গা। ও আচ্ছা, যৌতুকের টাকা। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট। এই যে কুসুমপুর গ্রামের মোল্লাবাড়িতে এখানে একটা যৌতুকের বিয়ে হচ্ছে। পাত্রের বাবা বলছে যৌতুক না নিয়ে তারা যাবেই না। আপনি এখানে চলে আসুন। না না, আমগো টাকার কোনো দরকার নাই। আপা, আপনি আমার মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব, সেই ছোটবেলা থেকে স্বপ্ন শ্বশুর বাড়ির থেকে আমার একটা বাইক দিব, সেই বাইক দিয়ে আমি গ্রামে এখান থেকে ঘুরে বেড়াবো। আমার সেই স্বপ্ন মনে হয় আর পূরণ হইলো না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি তো মহা টেনশনে পড়ে গেলাম। আমার দোকানে নাকি ভোক্তা অধিকার থেকে লোক আইবো, আমি নাকি ওজনে কম দেই। তাহলে কি ওই মায়ের কারণে আমরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে গ্রাম ছেড়ে চলে যাবো? চেয়ারম্যান সাহেব, না, তোমাগো কাউকে এলাকা ছেড়ে যাইতে হইব না। যার যাওয়ার কাম সে যাইব। এই, তোর লেখাপড়ার দরকার নেই, তোর লেখাপড়া এখন থেকে বন্ধ। কেন ভাইয়া, আমি এবার কি করবো? কি করস নাই তুই? হ্যাঁ, এই এলাকায় কার মেয়ের বিয়ে হবে এটা তোর দেখতে হইব? দেশে কি আইন কানুন বলতে কিছু নাই? ভাইয়া, দেশে আইন কানুন আছে বলে আমি আইন কানুনের আশ্রয় নিয়ে মানুষের উপকার করতেছি। তোরে কতবার করে বলছি তোর মুখটা বন্ধ রাখতে, এত চলে কেন তোর মুখ? এই হারাম খারোরা সারাদিন খাওয়ান আর আরাম করা, এত আরাম আসে করতে কি? হ্যাঁ, এখন যদি আমার সর্বনাশ হয়ে যাইতেছে সেই খবর তোমরা রাখো। কি চেয়ারম্যান সাহেব? এই তোরা দুইটা তো আমার সাথে সব সময় থাকো, আমার কোথায় কি আছে না আছে একমাত্র তোরা দুইজনে জানো। তাহলে আমার গোডাউনে যে 1200 বস্তা রিলিফের চাইল আছে সেই খবরটা এলাকার জনগণ জানলো কিভাবে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় কি এই কামটা করছে যে কথা কয় না ময়না। ওই হারাম করার বাচ্চারা অনেক খারাপ হয়ে গেছিস কেন? তাড়াতাড়ি আমার সাথে চল। এই দেখো, আমাদের এলাকার চেয়ারম্যান রিলিফের চাল সহ ধরা খাইছে। দেখো, আরে তাই তো দেখতেছি। এই কাম আবার তোমার বোনে করে নাই তো? আমি করছি ভাইয়া, জানবো না কেন? এই চেয়ারম্যান গরিবের হক মেরে খাবে আর আমি সব অন্যায় থেকে চুপচাপ বসে থাকবো? তুই করছিস কি? তুই জলে বাস করে কুমিরের সাথে লাগতে গেছিস কেন? কুমির জলে থাকে ঠিক আছে, তাই বলে কি মানুষ জলে নামতে পারবে না ভাইয়া?